সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 14 এবং 15 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 14 পৃষ্ঠার প্রথমে একটা ছক আছে। ছকটার ভিতরে ক্রয় মূল্য দিয়ে দিছে, আবার কয়েকটা ফাঁকা রাখছে, এবং বিক্রয় মূল্য দিয়ে দিছে, কয়েকটা ফাঁকা রাখছে। লাভ ক্ষতি এখানে পুরোটাই দিছে, আর শতকরা লাভ ক্ষতি দুইটা ফাঁকা রাখছে। এই খালি ঘরগুলো পূরণ করতে হবে, অর্থাৎ নিচে খালি ঘর পূরণ করো। তো খালি ঘর পূরণ করতে হলে প্রথমে 600, আর এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলো 660, লাভ হয়েছে 60 টাকা। তাহলে শতকরা লাভ কত? 10%। এটা কীভাবে বের করছে? লাভটা কার উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। 600 টাকা লাভ হয় 60 টাকা, একে কত, 100-তে কত? এটা আমরা এভাবে বের করব। 600 টাকা লাভ হয় 60 টাকা, 1 টাকায় লাভ হয় কত? কম, 60/600। আর 100 টাকায় লাভ হয় বেশি, গুণ হলো 100। তাহলে এটা কাটাকাটি করলে আমরা এই শূন্য কাটলাম, পরে এই 60-এর সাথে এই 60 কাটা গেল, হলো 10। 10 টাকা, তাহলে লাভ 10%। লাভ 10%। এরপরেরটা বলছে যে 600 টাকা ক্রয় মূল্য, আর বেচছে হলো 552 টাকা, ক্ষতি হয়েছে কত? 48 টাকা। তাহলে ক্ষতি 8%, অর্থাৎ ওই আগের মতোই। 600 টাকায় ক্ষতি হয় 48 টাকা, একে কত, 100-তে কত? এখন 3 নম্বর কলামটা হচ্ছে, 3 নম্বর রোটা হচ্ছে যে এখানে খালি ঘর আছে, লাভ দিয়ে দিছে, আর হচ্ছে বিক্রয় মূল্য দিছে। এখানে শতকরা লাভ ক্ষতি বের করতে বলছে, আবার ক্রয় মূল্য বের করতে বলছে। তো এখানে যদি বিক্রয় মূল্য 583 টাকা, লাভ হয়েছে 33 টাকা, তাহলে এখানে এই 583 থেকে 33 বিয়োগ দিলেই তো আমাদের ক্রয় মূল্যটা বের হবে। তাহলে 83 থেকে 33 বিয়োগ দিলে হয় 550। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য, লাভ ক্ষতি কার উপরে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তাহলে 550 টাকা লাভ হয় 33 টাকা, একে কত, 100-তে কত? তাহলে এরকমভাবে যে 550 টাকায় লাভ হয় 33 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 33 ভাগ হলে 550, এবং সুতরাং 100 টাকায় লাভ হয় 33 গুণ 100 ভাগ হচ্ছে 550। তো এখানে 0 বাদ দিই। 5×11 55, আর 3×11 33, 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3 দুগুণে 6 টাকা। তাহলে লাভ 6%। তাহলে এখানে খালি ঘরে কী হবে? লাভ 6%। তারপরে ওই যে বিক্রয় মূল্য এখানে দেয় নাই, ক্ষতি দিছে আবার এত টাকা। তাহলে ক্ষতি হলো বিক্রয় মূল্য কম, এটার চেয়ে 107 টাকা কম। তো 856 থেকে 107 বিয়োগ দিলে কত বের হয়? তাহলে এটা যে যদি 807 টাকা 856 থেকে বিয়োগ করা হয়, তাহলে 749, 749 টাকা। তাহলে এটা এরকম যে 856 টাকায় ক্ষতি হয় হলো 160 টাকা, 1 টাকায় ক্ষতি হয় এত টাকা, 100 টাকায় ক্ষতি হয় কত? তাহলে এটা দিয়ে ভাগ করলে 8, আর 100-রে ভাগ দিলে 12.5 টাকা, অর্থাৎ ক্ষতি হয় 12.5%। তাহলে এখানে ক্ষতি 12.5%। এখন এটা হচ্ছে ক্ষতি, এখানে ক্ষতিও লিখতে হবে। তারপর হচ্ছে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো বের করতে হবে। শুধু লাভ দিয়ে দিয়েছে 64 টাকা, আর লাভের হার দিয়ে দিয়েছে 8%। তো 8% থেকে আমরা করবো যে, আর লাভ যখন 8% হয় তখন ক্রয় মূল্য কত? 100 টাকা, আর একে কত? 64 টাকায় কত? সমাধানটা এরকমভাবে করবো আমরা যে 8 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা লাভ হয় ক্রয় মূল্য 100/8, 64 টাকা হয় যখন 100 × 64 ভাগ হচ্ছে 8, 8 দিয়ে বাকলে 8 8 64, 8 দিয়ে গুণ করলে 800 টাকা। তাহলে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হলো? তাহলে 800 টাকা। আর বিক্রয় মূল্য, এই যে লাভ হয়েছিল 64 টাকা, এটা যোগ হবে। তাহলে ক্রয় মূল্য এখানে 800 টাকা,
আর বিক্রয় মূল্য হচ্ছে 864 টাকা। এটাই হচ্ছে খালিঘর পূরণ। এবার মুনাফা 2.2 আছে মুনাফা। ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর ব্যাংক হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়েছে। তো 10,700 টাকা হলো তার। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কীভাবে 700 টাকা বৃদ্ধি পেল? ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। এই টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা হচ্ছে মূলধন বা আসল। আমি যে ওই ফরিদা বেগম যে 10,000 টাকা রাখছিল, ওই 10,000 টাকা হচ্ছে তার মূলধন বা আসল। কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ নেওয়া হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটা মূলধন, মুনাফার হার, সময় মুনাফার সাথে সম্পর্কিত। এখন মুনাফার হার কী? মুনাফার হারটা হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের এই মুনাফার অঙ্ক করতে গেলে প্রত্যেক ছেলেমেয়েরাই এখানে এসে একটু গণ্ডগোল পাকায়। তাহলে মুনাফার হার বলতে হলে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আর সময়কাল হলো যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো এর সময়কাল। আর সরল মুনাফা হলো প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। প্রারম্ভিক হিসাবের জন্যে, অর্থাৎ প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। সিম্পল প্রফিট। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। এখন আমরা নিচের বীজগাণিতিক প্রতীকগুলো ব্যবহার করব। মূলধন হচ্ছে মূলধন বা আসল সমান পি, প্রিন্সিপালের পি। মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, আর সময় হচ্ছে এন, টাইম। মুনাফা আই, প্রফিট বা ইন্টারেস্ট। সববিধি মূলধন বা মুনাফা আসল হচ্ছে এ, টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। আসল হলো পি আর মুনাফা ইন্টারেস্ট হলো আই। এখান থেকে পি সমান এ মাইনাস আই আর আই সমান এ মাইনাস পি, এই তিনটা জিনিস আমরা লিখতে পারি এখান থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।